শ্রদ্ধা, সেটাই হলো তাওহীদ। বলছি, দাবি করছি যে তাওহীদি জনতা, কিন্তু তাওহীদের উপরে যদি ইন্টারভিউ না হয় একটা দল আছে আর একটা দল তৈরি হয়েছে হিজবুত তাওহীদ, একেবারে তাওহীদ বিষয়ে 100% অজ্ঞ, মূর্খ, তাওহীদ বিষয়ে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না তাদেরকে। তাহলে তাওহীদ শব্দ আছে, তাওহীদ শব্দ দ্বারা পরিচয় দেওয়ারও আমাদের সমাজের প্রবণতা আছে, কিন্তু তাওহীদ বুঝি না আমরা। তাওহীদ একটা শুধু বিষয়, তাওহীদ বুঝে গেলেই বাংলাদেশে যত মুসলমান, কত 90 থেকে 93% মুসলমান, কেউ কেউ বলে ফেলে 95% মুসলমান, এই 90-93% মুসলমানের মধ্যে মাত্র 10% যদি মুসলমান তাওহীদ বুঝতো, এটা ইসলামী রাষ্ট্র হয়ে যেত, কেউ বাধা দিতে পারত না। এই দেশের বাকি 90%ও বাধা দিয়ে উড়াইতে পারতো না, ইন্ডিয়া পারতো না, কেউ পারতো না, 10% মাত্র। কিন্তু তাওহীদ বুঝার দিক দিয়ে হাজারে একজন তাওহীদ বুঝে কিনা সন্দেহ, হাজারে একজন। তাওহীদ শব্দটা খুব পরিচিত না? তাওহীদের সাথে আরো কিছু শব্দ আছে। তাওহীদের বিপরীত হলো শিরক। আরেকটা শব্দ আছে সুন্নাহ। তাওহীদ সুন্নাহ। সুন্নাহ অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলি কোন তরিকায় শান্তি নাই, একমাত্র রাসূলের তরিকায় শান্তি। কিন্তু তরিকাই সবচেয়ে কম বুঝে, রাসূলের তরিকাটা বুঝেই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শান্তি। সুন্নাহর বিপরীত কি? বিদআত। আসলে তাওহীদ যদি আমরা বুঝে যেতাম, তাহলে ইহকাল এবং পরকালে সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত শুরু করেন, সেদিন কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল কাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের সাথে, তাওহীদ শব্দ, তাওহীদ কোথা থেকে পেলাম? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। তাওহীদ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার শিক্ষা, এই কালেমা যা আমাদেরকে শিক্ষা দেয়, সেটাই হলো তাওহীদ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত সত্য কোন মাবুদ নাই। সত্য মাবুদ হলো কয়জন? একমাত্র আল্লাহ। তাওহীদ মানে হলো আল্লাহকে এক, আল্লাহর একত্ব, আল্লাহকে এক বিশ্বাস করা, ঘোষণা করা আর আমল বাস্তবায়ন করা। আল্লাহকে এক মনে প্রাণে বিশ্বাস করা আর মুখ দিয়ে ঘোষণা দেওয়া আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, এটা হলো তাওহীদ। আল্লাহকে এক কিসে আপনি এক মানবেন? রব হওয়ার ক্ষেত্রে এক। আল্লাহকে রব হওয়ার ক্ষেত্রে এক মনে প্রাণে বিশ্বাস করবেন, মুখ দিয়ে ঘোষণা দিবেন আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবেন। কয়টা কাজ? তাওহীদ খালি মুখ দিয়ে বললে হবে না। তাওহীদ আল্লাহকে এক আপনার অন্তরে বিশ্বাস করতে হবে আর মুখে ঘোষণা দিতে হবে আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে। এইটার নাম হলো তাওহীদ। তাওহীদ
তাওহীদের অপর নাম আর একটা ঈমান আছে, ঈমান। তাহলে এটা বিশ্বাস করা, আল্লাহকে এক বলে মনে প্রাণে বিশ্বাস করা এবং মুখ দিয়ে ঘোষণা করা আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা। ক্লিয়ার হয়েছে? আগে তো অর্থটা আমার বুঝতে হবে। তাহলে এই অর্থে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলোকে মিলান। তাওহীদ সম্পর্কে আল্লাহ কি বলছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ হলো এমন জিনিস যে সর্বপ্রথম এই তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। সর্বপ্রথম কিসের জ্ঞান অর্জন করতে হবে? তাওহীদ মানে আল্লাহর একত্ব, এইটা আগে বুঝতে হবে। আল্লাহ কি বলছেন? ফা'লাম, তুমি জ্ঞান অর্জন করো। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, জ্ঞান অর্জন করো, নিশ্চয়ই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে তাওহীদের ঘোষণাটা, তাওহীদের বাক্যটা। তাওহীদের বাক্যটা এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদ এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার জাতি, জনগণ, হে আরববাসী, মক্কা মদিনার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলতে হবে কিভাবে? বুঝে শুনে বলতে হবে। তাহলে কি হবে? তুফলিহু, তোমরা ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে। ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে। এটার ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নাই। এইটা যদি তোমরা বুঝে শুনে বলতে পারো, তাহলে ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে, আর কিছু লাগবে না। সফল কামের, ইহকাল পরকালে সফল কামের ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন। কি ব্যাখ্যা? মান শাহিদা আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। পরকালের সফলতা পায় না। লা ইলাহা, তাওহীদের বাক্যটা যদি কেউ পড়ে বুঝে শুনে, এই যে ফা'লাম বলছেন না, তুমি জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন অর্থ কি? পাগলের মতো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, পাগলের কোনো বুঝ নাই। বুঝে শুনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ কি বলছে? পরকালের সফলতাটা আগে বলি। কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, তাহলে কি হবে? সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে প্রবেশ করাটা হলো পরকালীন সফলতা। আপনি, আর এটি হলো আসল সফলতা। আসল সফলতাটা কি? আসল সফলতা হলো পরকালীন সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি হলো সফল। সে ব্যক্তি কি? সফল। তো লা ইলাহা ইল্লাল্লাহ যে বুঝে শুনে পড়বে সে সফল কাম হয়ে গেল আখিরাতে।
আর দুনিয়াটা শুনবেন। দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই এটা তো পরকালীন সফলতার কথা আপনারা ওয়াজে শুনেছেন, অনেকের ওয়াজ। আর দুনিয়াবি ক্ষেত্রে সফলতা কি? দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতা বলেছেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 3232 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 2008 নম্বর হাদিস। কি বলছেন? أريد منهم كلمة واحدة تدين لهم بها العرب وتودي إليهم العجم والجزية। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহ রাসূল প্রথম কিন্তু পরকালীন সফলতার ওয়াজ করেছেন। তাওহীদের দাওয়াত এবং তাওহীদের মাধ্যমে পরকালীন সফলতার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দিয়েছিলেন। যখন মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত কবুল করে নেয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকালীন সফলতার কথাটা বলেছিলেন। মানুষ নগদ পাইতে চায়, তাই না? আখিরাতে কি হবে, আখিরাতে কি হবে না হবে। আর মুসলমানদের মধ্যে অনেকেই আখিরাত বিশ্বাস করে না, যদিও মুসলমান কিন্তু আখিরাতের বিশ্বাসী না, আখিরাতে দৃঢ় বিশ্বাস নাই। এই জন্যই তো দেখা যাবে যে ও ফাঁকি দিচ্ছে, কাজে ফাঁকি দিচ্ছে, তাই না? আল্লাহ নাই মনে করতেছে, তো পরকাল আছে মনে করবে নাকি? ও তো আল্লাহই নাই মনে করবে, ফাঁকি দেয় কিভাবে, চুরি করে কিভাবে, প্রতারণা করে কিভাবে, ভেজাল মিশাই কিভাবে, মাপের কম দেয় কিভাবে। একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিভাবে। ও যদি আল্লাহতে বিশ্বাসী হইত, তো পরকালের বিশ্বাস তো পরে, আল্লাহর বিশ্বাসটাই তো নেই। এই হলো অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এই আবু লাহাব, আবু জাহাল, মক্কার কাফির মুশরিকরা পরকালের সফলতার কথা বললাম 10 বছর পর্যন্ত বলেছেন। 10 বছর নবী হওয়ার পর 10 বছর পর্যন্ত পরকালের সফলতা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। 10 বছর এই ওয়াজ করছেন। 10ম বর্ষে আবু তালেব মারা যাচ্ছে। মারা যাওয়ার সময় আবু জাহাল, আবু লাহাব এরা এসে বলল, আপনার ভাতিজার ফয়সালাটা তো করবেন না, আপনি তো মনে হয় মারা যাবেন, আপনার ভাতিজার ফয়সালা করে যান। আমরা এই ভাতিজাদের গোটা মক্কাতে অশান্তি সৃষ্টি করবো, মক্কাবাসীকে 2 ভাগে ভাগ করে দিল। কি একটা বাক্য মানুষকে শুনিয়ে দিয়ে, কি একটা বাক্য এই সমাজের মধ্যে প্রচলন ঘটিয়ে দিয়ে, শিখিয়ে দিয়ে সমাজটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, 2 দল করে ফেলেছে। দেখছেন, কাফেররাও কিন্তু দলাদলি পছন্দ করতো না আবু জাহেলের মতো। আবু জাহেলের টেনশন, সমস্যা হলো যে মক্কাবাসী 2 ভাগ হয়ে গেল কেন, আর 2 ভাগ হওয়ার পিছনে দায়ী কে, দোষী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই বড় ঝামেলার কথা। মক্কাবাসী 2 ভাগে বিভক্ত হয়ে গেল। 2 ভাগে কিভাবে বিভক্ত হয়েছে? মারাত্মক কথা। পিতা পুত্র শত্রু, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, এগুলো কি যন্ত্রণাদায়ক বিষয় না? যন্ত্রণাদায়ক বিষয়। এই জন্য আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে কিন্তু আবেদনও করেছিলেন, মোহাম্মদ আমরা এক হয়ে যায়, আগে যেমন ঐক্যবদ্ধ ছিলাম এরকম ঐক্যবদ্ধ হয়ে যায়, এরকম প্রস্তাব পর্যন্ত দিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করেননি, বরং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কি নাযিল হয়েছিল? সূরা কাফিরুন। বিরক্তিকর, কিন্তু আজকে মুসলমান এমন একটা বিভক্তির হাতিয়ার পেয়ে গেছে, দলাদলির হাতিয়ার পেয়ে গেছে। কি? গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? যত দল হবে তত গণতন্ত্রের ফজিলত। গণতন্ত্রে যারা সৃষ্টি করেছে তাদের নেতৃত্বে এটা বিরাট ফজিলত। আপনি যত দল করতে পারেন, করেন দল, 12টা বাজাই দেন। এই জন্য বাংলাদেশের জনগণ দলাদলিতে এত মজা পাইছে, আবু জাহাল কাফের মুশরিক হওয়া সত্ত্বেও দলাদলি তার জন্য বিরাট টেনশনের কারণ ছিল, বিরক্তির কারণ ছিল। এই জন্য সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি দল পাঠিয়েছিল? মাত্র 2টা দল, একটা হলো কাফের, একটা হলো মুমিন মুসলিম। মুমিন মুসলিমের তো কোনো দল ছিল না, ছিল? বর্তমান যুগে কাফেরও দল আছে। আমাদের বাংলাদেশে 93% মুসলিমের দেশে দলাদলি আর বিভক্তির সয়লাব। আর গণতন্ত্র এই দেশে, গণতন্ত্র মানে পাশ্চাত্য রাজনীতি আমাদের বাংলাদেশে ঢোকার পর আরো দল করতেই আছে, দল হইতেই আছে না, দল হইতেই আছে, হইতেই থাকবে, বন্ধ করা যাবে না। তাওহীদ না বোঝা বলো, তাওহীদ মানে কি? এক। তাওহীদ এক, আল্লাহ এক। আর কি হইতে হবে? আল্লাহ এক, আমাদের রাসূলও এক না? আল্লাহ এক, রাসূল এক, কিবলা এক। আর আমাদের সবার টার্গেটও এক। কোথায় যাবো আমরা? জান্নাতে যেতে চাই। কোরআন এক, আমাদের গাইড গ্রন্থটাও এক। সব কিছুই ঐক্যের সূত্রের মধ্যে আছে। এরপরে এত বিভক্তি কিভাবে আসলো? এক না বোঝার কারণে। আল্লাহর ক্ষেত্রেও আমরা যেমন ঐক্য বুঝি না, ঠিক আমরা রাসূলের ক্ষেত্রেও তাওহীদ বা ঐক্য বুঝি না। উম্মতের ক্ষেত্রেও তাওহীদ বুঝি না। উম্মতের ক্ষেত্রে তাওহীদ কি? সবাই এক থাকে, কিন্তু আমরা মুসলমানই তো অনেক বিভক্ত। এই যে একটা মসজিদ করলাম, এখানে একটা মসজিদ হইল, এই মসজিদে রায়পুরের সবাই কি খুশি? অনেকই। কি একটা বলার কাটা, কি একটা মসজিদ হইল, এই মসজিদ হইল কেন? অথচ সেও মুসলমান। কোন রোগের কারণে এই মন্তব্যগুলো করে? ও বিভক্তি রোগের কারণে এই মন্তব্য করতেছে। এই মসজিদের কোনো নাম রাখা হয়েছে? হ্যাঁ, নাম আছে? কি নাম? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাহাবীর নামে নাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস জামে মসজিদ, আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসার নাম দেখছি, মসজিদের নাম তাহলে একই, আব্দুল্লাহ ইবনে আব্বাস জামে মসজিদ, আলহামদুলিল্লাহ। এই মসজিদে রায়পুরের সবাই খুশি না। কেন খুশি না? ওই রোগের কারণে, বিভক্তি, বিভিন্ন দল, বিভিন্ন মত। এই কারণে মসজিদও আলাদা, মসজিদের ব্যাপারও কটূক্তি, পারলে মসজিদ ভেঙে ফেলে। অনেক মসজিদ জ্বালিয়ে দিচ্ছি, পুড়িয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি এই মসজিদে এসেছি। এই মসজিদটা রায়পুর লক্ষ্মীপুরের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মসজিদ। আমি এটা শুনে এসেছি, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মসজিদ। এরকম বৈশিষ্ট্যপূর্ণ মসজিদ বাংলাদেশে খুবই কম, লক্ষ্মীপুরে খুবই কম। কি? এই মসজিদটা চলবে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক, তাই না? আল্লাহর ইবাদত হবে
কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক, এবং আল্লাহকেও চেনা হবে সঠিকভাবে। অনেক মসজিদে আল্লাহকেই চিনে না সঠিকভাবে। কেউ বলছে আল্লাহ নিরাকার, আর মুসল্লিকে জিজ্ঞেস করে, রে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ সম্পর্কে একটু বলো তো, পরিচয়টা বলো, তোমার আল্লাহ কোথায়? কেউ বলছে আল্লাহ আমার কলবের মধ্যে, এই যে আমি নামাজ পড়তেছি কলবে কলবে তো আল্লাহ আছে। আর এক মুসল্লি, ওই একই মসজিদের মুসল্লি বলবে যে না আমার আল্লাহ সর্বত্র বিরাজমান, ওই যে বাইরে যেখানে সেখানে সব আবর্জনার মধ্যে সব জায়গায় আল্লাহ বিরাজমান। মুসল্লি বলতেছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই। আল্লাহর ইবাদত করবে কি ওই মসজিদগুলোতে, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণাই রাখে না। কেউ বলছে আল্লাহ মুমিনের কলবের মধ্যে, কে শিখাইলো এটা? তো হক্কানি পীর, ওনার 80 লক্ষ মুরিদ, উনি শিখাইছে মুমিনের কলবে আল্লাহ। কেমন পীর, কিসের হক্কানি? সে কি হক্কানি হইতে পারে যে শিখাইলো 80 লক্ষ মুরিদদেরকে যে আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে? এটা কি হক্কানি পীর হইতে পারে না? এটা ভণ্ড পীর, আসলি ভণ্ড। হ্যাঁ, তারপরে আরেক শ্রেণী, আরেকটা হলো আল্লাহ সম্পর্কে আকীদা হলো আল্লাহ আসমানে, 7 আসমানের উপরে আর 7 আরশের উপরে আছে। এই হলো মুসল্লি। এই মসজিদের মুসল্লি কেন আল্লাহকে আরশের উপরে বলতেছে? কেন মুমিনের কলবে অস্বীকার করে? মুমিনের কলবে আল্লাহ নেই। আল্লাহ মুমিনদের কলবের খবর রাখে। আরে বোকা মুসলিম, এইটা হলো আকীদা। আল্লাহ মুমিনের কলবের খবর রাখে, আল্লাহ মুমিনের কলবের মধ্যে নেই। নাহলে তো আল্লাহর তাওহীদ হলো নাকি? তাওহীদের সাথে সামঞ্জস্যপূর্ণ মুমিনের কলবে আল্লাহ। মুমিন তো 3 লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন, তাহলে কোটি কোটি আল্লাহ। হ্যাঁ, তাওহীদের সাথে মিললো এটা? আল্লাহ তো এক, কিন্তু এক আল্লাহ সবার খবর রাখে, সবার অন্তরের খবর। আর কোরআনে তো এটাই আছে, আল্লাহু আলিমান বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন, এইটা আছে। আরে বোকা, এইটা তোমাকে কে বললো আল্লাহ অন্তরে আছে? আল্লাহ অন্তরের খবর রাখেন, এইটা বলতে হবে। আর কি আল্লাহ সর্বত্র বিরাজমান নয়? আল্লাহ সর্বত্র, সব কিছু আল্লাহর সামনে বিরাজমান। আল্লাহ বিরাজমান না, আল্লাহর সামনে সবকিছু বিরাজমান। তাহলে কেন এই মসজিদের ব্যাপারে শত্রুতা করা হয়? যে এরা আমাদের মতো বিশ্বাস করে না কেন? আল্লাহকে মুমিনের কলবের মধ্যে কেন মানে না? আল্লাহকে সর্বত্র কেন বিশ্বাস করে না? এই জন্য শত্রুতা। এরা কোরআন হাদিস করে কেন? এরা কি মাযহাব দেখতে পায় না? কোরআন হাদিস বাংলাদেশে আপনি কেন্দ্রীয় মসজিদে যাবেন, আপনি আলতু ফালতু সব কথা বলবেন। আমি আজকে আপনাদের মাঝে 4 তরিকার সবক দিব। হ্যাঁ, বসা দরকার, এই সবাই বসেন, 4 তরিকার সবক হবে। আপনি কেন্দ্রীয় মসজিদে, লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদ, রায়পুর কেন্দ্রীয় মসজিদে গিয়েও যদি বলেন 4 তরিকার উপরে আলোচনা হবে, সবাই বসে যাবে। আর যদি বলেন কোরআন এবং হাদিস, সহিহ হাদিস থেকে আলোচনা হবে, সব পালাবে। ইমাম সাহেব ইশারা করবেন, সব ভাগো 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 ভাগো, সমস্যা আছে। কোরআন হাদিসের সমস্যা, কোরআন আর সহিহ হাদিসের কথা। বাইতুল মুকাররমে যদি আপনি যাই বলেন, হ্যাঁ আজকে আমাদের মাঝে আলেম এসেছে, অমুক আলেম, উনি কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করবেন, সবাই বসে। কোরআন আর সহিহ হাদিস বললো কেন? এটা সব ভাগবে, অল্প কিছু বসবে আর বাকি সব ভাগবে। কেন? কোরআন হাদিস বলছে এটা সমস্যা আছে। কি সমস্যাগুলো? এ মনে হয় মাযহাব মানে না, এ মনে হয় তরিকা মানে না, এ মনে হয় পীর মানে না, এতগুলো জিনিস বুঝবে, বুঝে সব ভাগবে। আর যদি আপনি বলেন যে তরিকা বিষয়ে, 4 তরিকা বিষয়ে আলোচনা হবে, সব বসে যাবে। অমুক ওলি আল্লাহর আজকে
ঘটনা বলা হবে, অমুক ওলি আল্লাহ, অমুক বুজুর্গানের দিন, অমুক বুজুর্গানের রাত আলোচনা হবে, তো সব বসে যাবে। কিন্তু কোরআন ও সহিহ হাদিসের আলোচনা হবে, কথা শুনলে আর কেউ থাকতে চাইবে না। ইমাম সাহেব চোখ টিপে বলে সব কথা বিভ্রান্ত হয়ে যাবে। এই হলো বাস্তবতা। কেন এই মসজিদটা সবাই পছন্দ করবে না? এদের আল্লাহ, আমরা যে যেরকম আল্লাহ মানি এরকম আল্লাহ এরা মানে না, এদের উল্টা পাল্টা কথা হবে, সব বিভ্রান্তিকর কথা আসলটাই। তাহলে আল্লাহর ক্ষেত্রেও এই মসজিদে সহি আকীদা, সহি বিশ্বাস, সহি ধারণা দেওয়া হয়, ইলম এবং এখান থেকে শিক্ষা দেওয়া হয়। এই জন্য আর একটা হলো, এই মসজিদটার সম্পর্ক হলো সরাসরি মক্কা মদিনার সাথে। মক্কায় এই মসজিদে আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত করার পর যদি আপনি মক্কা মদিনায় যাওয়ার আল্লাহ সুযোগ দিয়ে দেয়, হজ ওমরার জন্য, যে আপনি শান্তি পাবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্বাস মসজিদে যেরকম নামাজ পড়েছি এখানে তো ওরকমই, খুব মজা লাগবে তখন। আর আমাদের বাংলাদেশ থেকে মুফতি মুহাদ্দিসরা বলে দেয়, ওই দেশের কোনো ইলম নিবা না, ওই দেশের কোনো নামাজ কালাম দেখবা না, আমরা যা শিখাই দিয়েছি এটার মধ্যেই থাকবা। বই পুস্তক যদি ধরাই দেয় ওটা ফালাই দিবা, কোনো যদি বই পুস্তক ফিরি দেয় ওটা ফালাই দিবা, পাথরের চিপায় ফালাই দিবা, কোনো একটা চিপা চুপার মধ্যে ফালাই দিবা, নিবা না। ফলে কি হয়েছে, যার যার মতো দল মতে ভর্তি হয়ে গেছে। আবু জাহালও দল মত পছন্দ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে খাটো হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে, তওয়াফ করতেছে। আর রাহিকুল মাকতুম কিতাবটা পড়ে দেখেন, আর রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওয়াফ করতে দেখছে যখন আবু জাহাল, বলছে এই সময় মুহাম্মদের মনটা নরম আছে, এখানে প্রস্তাব দি, ঐক্যের প্রস্তাব। বলছি মোহাম্মদ তোমাকে একটা কথা বলবো বলবো করে বলতে সাহস পাই না, আজকে বলি ফেলি। কি? এই যে আমাদের মক্কাবাসীরা সবচেয়ে বিভক্ত হয়ে গেল, দুই দলে বিভক্ত। আমাদের মুসলমানদের মতো এরকম শত দলে বিভক্ত হয় নাই, মাত্র দুইটা দল। এতেই কিন্তু আবু জাহেলের মন খারাপ, আগে এক ছিলাম এখন দুই হয়ে গেলাম, কত খারাপ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিল, মুহাম্মদ তোমার আল্লাহ সম্পর্কে দাওয়াত আমরা শুনেছি, তোমার কালেমার দাওয়াত শুনেছি, তোমার উদ্দেশ্য বুঝেছি যে তুমি একমাত্র মাবুদ আল্লাহকে ইবাদত করতে হবে। এটা নিয়ে তোমার সাথে আমাদের দ্বন্দ্ব। আমরাও আল্লাহকে মানি, কিন্তু আমরা বলি যে এই 360টা মূর্তি মূল্যায়ন করতে হবে। ইবাদত ডাইরেক্ট করব না, এদের ইবাদত করলে এরা ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছায় দিবে। এই তো এতটুকু পার্থক্য তোমার সাথে। তো ঠিক আছে, তুমি যেভাবে আল্লাহকে মানতে বলো ওইভাবে আমরা 1 বছর মানবো, ওইভাবে সবাই একসাথে। আর আরেক বছর পুরান সিস্টেম, যেটা তোমার বাপদাদা 14 পুরুষ, আমাদের মক্কারও বাপদাদা 14 পুরুষরা যেভাবে মেনে এসেছে, এই 360টা মূর্তির মাধ্যমে আল্লাহকে মানা, আল্লাহর ইবাদত করা। এই 1 বছর তোমার সিস্টেমে আমরা আল্লাহর ইবাদত করি, আর 1 বছর হলো আমাদের সিস্টেম, আমরা বাপদাদা 14 পুরুষ থেকে জেনে করে এসেছি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবের কি জবাব দেবে? আসলে তো ভালো কথা, সুন্দর একটা প্রস্তাব না, ঐক্যের প্রস্তাব না, এটা ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, 2 দলই ঠিক আছে, 2 দল হওয়াটাই ঠিক আছে, এটা তো আর বলছে না। এটা বলার আগে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে। কি কোরআন নাযিল করেছে? সূরা কাফির, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু। এই 6টা আয়াত, সূরা কাফিরের 6টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। আল্লাহু আকবার। কি বলা হলো এই আয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দেওয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে,
আবু জাহেলের প্রস্তাব আল্লাহ ঠিকই শুনে নিয়েছেন, আবু জাহেলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রসুল বুঝে গেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝে গেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়ার দায়িত্ব আল্লাহ দিলেন না, তিনি নিজেই উত্তর নাযিল করলেন। সূরা কাফির। কি বললেন আল্লাহ? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল, হে মুহাম্মদ আপনি বলে দেন, আবু জাহেলকে বলে দেন, মক্কাবাসীকে বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের সমাজ, কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো এর ইবাদত আমি করব না, কশিন কালো করব না। কিসের? 1 বছরের জন্য, 1 মাসের জন্য করব না, 1 সপ্তাহের জন্য, 1 মিনিট 1 সেকেন্ডের জন্য করব। আল্লাহর পক্ষ থেকে জবাব না দেবে, তোর ঐক্য থাক আর না থাক, কিসের তোর মক্কাবাসী 2 ভাগে ভাগ হলো, এটা আমার দেখার বিষয় না। তাওহীদের ভাগ হলো আসল ভাগ, তাওহীদের পক্ষে, তাওহীদ নিয়ে যারা আছে এরই হলো আসল। এর বিপরীতে সারা পৃথিবী এক হয়ে গেল, ওই ঐক্যের কোনো মূল্য নেই, কানাকড়িও মূল্য নেই। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদু, এবং আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো। আসলে তো করে, কাবার শরীফ, কাবাতে এসে লাব্বাইক লাব্বাইক বলে, ওরাও লাব্বাইক, কিন্তু শিরক করার পাশাপাশি যদি কেউ আল্লাহকেও ইবাদত করে, এটা আল্লাহর ইবাদত না করারই শামিল। এইজন্য আল্লাহ বলছেন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদু, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত তোমরা করো না, কারণ সে আল্লাহর ইবাদত করলে শিরক বর্জন করতে হবে, 360টা মূর্তি সরাই ফেলতে হবে। আর 360টা মূর্তি রেখে কাবা ঘরের ভিতরে হোবালকে রেখে তোমরা আল্লাহর ইবাদত করবে, লাব্বাইক লাব্বাইক বলবে কাবা ঘরে এসে, এটা এই আল্লাহর আমি ইবাদত করি না, আল্লাহ এটা পছন্দ করে না, 1 সেকেন্ডের জন্য। এইটা হলো প্রথম কথা। অথচ এই সূরা কাফিরুনের 6টা আয়াতের শুরুর আয়াত, এই শুরুর আয়াতগুলোর মাধ্যমে মুসলমানদের শক্তি হলো শুরুর আয়াতগুলো। অথচ আমাদের গোটা বাংলাদেশে যে 54 বছর চলতেছে, সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, 6ষ্ঠ আয়াত, এই মুসলমানরা, এই নেতারা জানেও না, যারা দেশ চালাইতেছে তারা জানেও না যে এইটা সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত। ওদেরকে 100 বছরও আপনি বুঝাইতে পারবেন না, মনে হয় যে ভাই এটা যে সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, আরো যে 5টা আয়াত আছে এইটা পড়ো না কেন? 54 বছর যাবত তার 1 আয়াত দিয়ে চালাইতেছে দেশটাকে। এটা নাকি মুসলিম দেশ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, 54 বছর 1 আয়াত। ওদের কোরআনে আর একটা আয়াতও নাই, একটা আয়াত দিয়ে চালাইতেছে, দ্বিতীয় কোনো আয়াত নাই। এর পাশাপাশি আরেকটা আয়াত আছে, সেটা হলো লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এই 2টা আয়াত দিয়ে চলতেছে আমাদের দেশের ইসলামী দেশ, মুসলিম অধ্যুষিত দেশ। কত পাগলামি! 30 পারা কোরআন, 114টা সূরা, তার মধ্যে ছোট একটা 6 আয়াত বিশিষ্ট সূরা কাফিরুনের একটা আয়াত দিয়ে এইভাবে চালাই দিচ্ছে। তাও শুরু থেকে যদি আয়াতগুলো যে 1 নম্বর 2 নম্বর তারপরে না 6 গেছে, কেমন উল্টা পাল্টা মুসলমান! ও 6 নম্বর আয়াত আঁকড়ে ধরেছে, ও আর 5-এর দিকে উঠে না। তো তুমি শেষের দিক থেকে শুরু করছো পড়া, উপরে উঠো এখন, কারণ উপরে উঠে তার গদি টদি কিচ্ছু থাকবে না, তার এই নেতৃত্ব নেতাগিরি কিচ্ছু থাকবে না। কিসের মেম্বার, কিসের চেয়ারম্যান? ওই আয়াতগুলো পড়লে এগুলো সব দোষলস হয়ে যাবে। তার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি সবই চলে যাবে যদি খালি উপর দিকে উঠে 6 নম্বর 5 নম্বর আয়াতে যায়, 4 নম্বর আয়াতে যায়। সে কথাটাই বলছিলাম যে আবু জাহেল কত বিরক্ত,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঐক্যের দাওয়াত দিল। ঐক্যের দাওয়াত, অনেক বাতিলপন্থীদের ঐক্যের দাওয়াত আছে। এটা কি আবু জাহেলের সুন্নাত। বাতিলপন্থী যদি আপনাকে ঐক্যের দাওয়াত দেয়, ওর আকীদাই ঠিক না, ওর তাওহীদও বুঝে না, কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারে। এটা কি? এটা আবু জাহেলের সুন্নাত। আবু জাহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছিল না, সেরকম দাওয়াতে। আর বর্তমান যুগে যত বাতিলপন্থী আছে তার মধ্যে শিয়ারা বেশি ঐক্যের দাওয়াত দেয়। ইরান আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে, কিন্তু কোন আরব রাষ্ট্র ঐক্যবদ্ধ হয় না। আর বাঙালি আফসোস করে বলতেছে, হাই হাই, কেন ঐক্যবদ্ধ হয় না, কেন কেন ইরানের সাথে দাঁড়ায় না, কারণ ইরানের সাথে ঐক্যবদ্ধ হয় না। হয় না হচ্ছে, দেখতেছেন হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু কিছু মানে পজিটিভ কথা বলে ইরানের পক্ষে যায়, কিন্তু বাস্তবে তারা কিন্তু ঐক্যের দাওয়াতটা বেশি দেয় ইরানরা। কিন্তু এসে তাদের প্রেসিডেন্ট আবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরে এসে লানতের দোয়া করেন, আল্লাহ এই আবু বকরের উপরে লানত করো, এটা মানুষ না, এটা মূর্তি, এটা একটা মূর্তি ছিল। ওমর একটা মানুষ না, মূর্তি ছিল, কুরাইশের মূর্তি। এগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখছে কেন? এইগুলো তাদের আকীদা। কোরআন হলো 90 পারা, 60 পারা খেয়ে ফেলেছে এই আবু বকর, এই ওমর, আর আরেকজন আছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনজনে 60 পারা 20 পারা 20 পারা করে কোরআন খেয়ে ফেলেছে। শিয়াদের কোরআন হলো 90 পারা, আবার তারাই ঐক্যের দাওয়াত দেয় বেশি। আমরা জীবনে ঐক্যের দাওয়াত দিব না, শিয়াকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিব না, অশ্লীল কালো না। আরবরা কখনো তাদের দাওয়াত কবুল করে, তাদেরকে মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছে, তাদেরকে মুসলমান হওয়ার দাওয়াত দেয়। তোমার ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত আমি শুনি না। তুমি মুসলমান হও, তুমি নামে মুসলমান, তুমি মুসলমান বলে ধোঁকা দিচ্ছ, তুমি দেশের নাম রেখে দিয়েছো ইসলামী প্রজাতন্ত্রী ইরান, ধোঁকা দিচ্ছ, অথচ মুসলমান না। এই জন্য আরব রাষ্ট্রগুলো মুসলমান হওয়ার দাওয়াত। আর ওর কাছে কোনো এলেম কালাম দিন ধর্ম নাই, খালি কি আছে, ফাফর আছে, হুমকি আছে। হয়েছে ভারত, তুমি যদি মুসলমানদের নির্যাতন বন্ধ না করো মিসাইল মেরে দেব। আর পাগল মুসলমান, এই যে বাপের বেটা, এইরকম মুসলমান হওয়া দরকার। জীবন মারবে, ও জীবনও মারবে, এই পাগল ছাগল মুসলমান। একটা হুমকি শুনলে মনে করে হ্যাঁ এইটা আসল মুসলমান, মিসাইল মেরে দেবো। জীবনে মিসাইল মারছে। এই যে গাজা সাফ করে দিল, এই গাজা সাফ করার সময় মিসাইল মারছিল, যখন ইরানে মিসাইল মারছে তখনও প্রতি উত্তরে মিসাইল মারছে। কিন্তু গাজা যখন সাফ করে, হ্যাঁ, লক্ষ লক্ষ মুসলমান মারতেছে, তখন কি মিসাইল মারছিল? একটাও মারা নাই। খালি বলছিল এই তুমি এই নিরীহ জনগণকে হত্যা করো, বন্ধ করো, নাহলে কিন্তু আমি মিসাইল মারবো, শাস্তি দিব, এই করব সেই করব। আর বাঙালি মুসলমান খুব খুশি, এই বাপের বেটা জীবনে মারবে, ইন্ডিয়াতে মিসাইল মারবে। ইন্ডিয়ার সাথে সখ্যতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা মুসলমানরা, রাসূলুল্লাহ তখন আবু তালেব মারা যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করলো, কার কাছে? আবু তালেবের কাছে। যে আবু তালেব আপনি মারা যাচ্ছেন, অথচ মুহাম্মদের কোনো ফায়সালা করে গেলেন না, আমরা তো তাকে মেরে ফেলতে চাইছিলাম, আপনি মারতেও দিলেন না, আপনি ভাতিজার পক্ষ অবলম্বন নিয়ে করে থাকলেন। এখন আপনার মৃত্যুর পর, আপনি তো সম্মানিত আমাদের নেতা, আপনার মৃত্যুর পর আমরা আপনার বিরুদ্ধে কিছু করব সেটাও আমরা চাই না, আপনি দরকার দয়া করে তার ফয়সালা করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মুহাম্মদ তুমি একেবারে আমার অন্তিম মুহূর্তে তুমি একটা শেষ কথা বলো, তুমি তো ফাইসালায় আসলে না, এখন আমি মারা যাচ্ছি, সমস্ত দায়ভার তোমার এবং তোমার দাওয়াতের দায়ভার আমি নিয়েছিলাম, এখন মারা গেলে কি হবে, তুমি একটা শেষ কথা বলো, এই জাতি যেন প্রবোধ পায়। তখন শেষ কথাটা কি বলে চলে যায়, তাওহীদের মাধ্যমে। কে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মি উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদা, হে চাচাজান আমি তাদের থেকে একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই, একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই, স্বীকৃতি দিক তারা। এতে কি হবে? এই যে দুনিয়াবি সফলতার কথা আল্লাহ রাসূল এই দিন প্রথম বললেন, প্রথম দুনিয়া এই সেদিন নবুয়তের দশম বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুনিয়াবি সফলতার কথাটা বলে দিলেন, যে তারা যদি এই একটি কালেমার স্বীকৃতি আমার কাছে দিয়ে দেয়, তাহলে গোটা আরব জাহান তাদের বশ্যতা স্বীকার করবে। আল্লাহু আকবার। মানে গোটা আরব দেশ, যত আরব দেশ আছে সব আরব দেশ তাদের পদানত হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি একটি কালেমা, তার মানে তাওহীদ, তাওহীদ যদি তারা মেনে নেয়, স্বীকৃতি দেয়, তাহলে আল্লাহ গোটা আরব জাহানকে এদের বশ করে দিবে, তোমাদের অধীনস্থ করে দিবে, তোমরা এই গোটা আরব জাহানের উপরে নেতৃত্ব দিবে। আল্লাহু আকবার। এটা কি দুনিয়াবি সফলতা না? দুনিয়াবি সফলতার জন্য আল্লাহ রাসূল কি বললেন? একটি মাত্র কালেমার স্বীকৃতি দিবে। আর কি বলেন? ওয়াতুদ্দি ইলাইহিল আজামুল জিজিয়াতা, এবং যত অনারব আছে, পৃথিবীতে দুই ধরনেরই মানুষ, আরব আর অনারব। তো বলছি যারা অনারব আছে, অনারবরাও বশ্যতা স্বীকার করে আল্লাহর জমিনে এই আল্লাহর বান্দাদেরকে, কালেমাওয়ালাদেরকে, তাওহীদওয়ালাদেরকে ট্যাক্স দিয়ে বসবাস করে। এটা আল্লাহ করে দিবে। তাওহীদ মানলে আল্লাহ করে দিবে। আছে না কথা? সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা হীনবল হয়ো না, চিন্তিত হয়ো না। মানে আল্লাহ মুমিন মুসলিমদেরকে দুর্বল ভাবতে নিষেধ করতেছে। খবরদার মুসলমান, তোমরা নিজেদেরকে দুর্বল ভাববে না, দুর্বল ভাবা নিষেধ, নিষেধ করে দিলেন। ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা করবে না। কেন? আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী জাতি, তোমরাই উন্নত জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, যদি মুমিন হয়ে যাও, যদি মুমিন হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ কি বেশি কিছু বলছেন? শুধুই মুমিন হয়ে যাও, তাহলে তোমরাই বিজয়ী জাতি। আল্লাহ রাসূলের বক্তব্য আর কোরআনের আয়াত মিলে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন, তারা যদি তাওহীদ মেনে নেয়, তারা যদি একটি কালেমার স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে গোটা আরব অনারব সব তাদের বশ্যতা স্বীকার করবে। সারা পৃথিবী না হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াদা বাস্তব হয়েছিল না? ওয়াদা পূর্ণ হয়েছিল না? রোম এবং পারস্য বিজয় হয়ে গেল না? রোম এবং পারস্য বর্তমান যুগের আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তি পদানত হয়ে গেল, মুসলমানদের কাছে হেরে গেল, পরাজিত হলো, আর দুইটা সাম্রাজ্যের মালিক হয়ে গেল মুসলমানরা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কথা সত্য এবং আল্লাহর কথাও সত্য, দুইটা আয়াত আর হাদিস খাবে খাবে মিলে গেল না? আল্লাহ বলছেন, খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল ভেবো না, খবরদার তোমরা কোনো দুশ্চিন্তা করবে না। দুশ্চিন্তা না মুসলমানদের কি হবে? আরে কয়েকদিন পর তো ইন্ডিয়া নিয়েই যাবে আমাদের দেশ, রংপুর তো কবে নিয়ে নেবে, রাম মন্দির বানানো হয়েছে, আবার জমি কেনার হিড়িক পড়ে গেছে রংপুরে। আমরা খালি এটাই বুঝতেছি কয়েকদিন পরে নিয়ে যাবে। ভারতের এত
আক্ষেপ করে নেয়, তোমার তো ইমানই নেই, নিয়ে গেলে তোমার কি, তোমার কোনো খবর, তোমার কোনো ক্ষতি হবে, তুমি এখনো মুশরিক তখনও মুশরিক। তাওহীদওয়ালা হয়ে যাও, তাহলে আর এগুলোর চিন্তা নেই। আল্লাহ আমাদের পক্ষে এগুলো বলে দিয়েছে না, যে তোমরা যদি ইমানদার হয়ে যাও, তাওহীদওয়ালা হয়ে যাও, কালেমাওয়ালা হয়ে যাও, সত্যিকার কালেমা। এই যে একটা বই আছে কালেমাওয়ালা হওয়ার অর্থ কি, এই যে 400 পৃষ্ঠার একটা বই, এটা আমারই লেখা বই, এটা আছে আমারই লেখা বই। আমি এই বই থেকেই আপনাদেরকে আজকে খুতবা দিচ্ছি, যেই বক্তব্য খুতবা দিচ্ছি, এই খুতবা এই বক্তব্য এই বইয়ের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই হলো মুসলমান দুশ্চিন্তার মধ্যে আছে, গাজা সাফ করে ফেলে দিল, হায় 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 হায়, মায়ানমার সাফ করে ফেলে দিল, হায় হায় হায়, খালি দুশ্চিন্তা। আল্লাহ কি বলছেন, খবরদার মুসলমান, নিজেকে দুর্বল ভাবতে পারবে না, আল্লাহর নিষেধাজ্ঞা, খবরদার দুশ্চিন্তা করতে পারবে না। কি আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে দেখাইতে পারো। হ্যাঁ, আমরা রাম মন্দির দেখে কি আশ্চর্য, আমরা রাম মাজার দেখতেছি, রাম মাজার আগে হয়েছে, তারপরে তো রাম মন্দির হবে। রাম মাজার আছে আমাদের দেশে, বড় মাজার কোনটা, বড় বড় মাজার করতেছি, তো ঠিক আছে, এর পাশাপাশি মন্দিরও হওয়া দরকার। যদি শিরকিরি খেলা চলে, যদি শিরকিরি সয়লাব আমরা দেখতে চাই, যদি তাওহীদ, খালি তাওহীদি জনতা খালি হই হই করে শেষ করব, তাওহীদি জনতা হই হইয়ের মাধ্যমে না, মিছিলের মধ্যে দিয়ে হবে না, তাওহীদ বুঝার মাধ্যমে হইতে পারে। আলহামদুলিল্লাহ। তাওহীদের বিপরীত কি ভাই? তাওহীদের বিপরীত হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি তাওহীদ বুঝে যাই, আর তাওহীদ বুঝতে হবে কোরআন সুন্নাহর আলোকে। আমরা তো এখন ভারতবর্ষের মুসলমানরা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদি বাক্য, এই বাক্যটার অর্থই শিখি নাই, এই বাক্যের অর্থটাই শিখি নাই। বাক্যটা কোরআনে পাওয়া গেল, এর অর্থটা কোরআনে খোঁজা দরকার ছিল না, একজনও খুঁজে না। এই ভারতবর্ষের কোটি কোটি মুসলমান তাওহীদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদি বাক্যের অর্থটা কোরআন থেকে খুঁজে নেই। কি থেকে খুঁজেছি? হিন্দু থেকে শিখেছি, মুফতি থেকে শিখেছি, মুসলিম থেকে। কোরআনে যে এটার তর্জমা আছে, এটা জীবনও দেখি মুসলমান। তো তাওহীদের বাক্য যদি কোরআন থেকে আমরা অর্থটা না জানি, তাহলে লাভ কি? এই তাওহীদ বুঝার কারণে, এই তাওহীদ বুঝে কোনো লাভ আছে? রাম মন্দির হবে, আপনি রাম মাজার মারাইছেন, আবার তাওহীদও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। তাওহীদি বাক্যর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সূরা হজ্জের 62 নম্বর আয়াত, আর সূরা লুকমানের 30 নম্বর আয়াতে দেখে নেবেন। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ হলেন হক, আর আল্লাহ ছাড়া যা কিছু আছে, যা কিছুর পূজা করা হয়, এগুলো সব বাতিল। তাহলে কালেমার তরজমা জানায় দাঁড়াইলো কি? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে সব বাতিল মাবুদ। কিন্তু আপনি তরজমা করেন এভাবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মানে আল্লাহ, তাহলে হক মাবুদ আর বাতিল মাবুদ আল্লাহকেই হইতে হচ্ছে। আপনার কথাটার মধ্যে ঈমান থাকতে হবে, কথাটাও আপনার শুদ্ধ হইতে হবে। শুধু তিনটার সমন্বয়ে ঈমান তাওহীদ হবে। অন্তর থেকে শুদ্ধভাবে আপনি ঈমানের বিশ্বাস পোষণ করবেন, তাওহীদের বিশ্বাস পোষণটা শুদ্ধ হইতে হবে। মুখের উচ্চারণটাও শুদ্ধ হইতে হবে, মুখের উচ্চারণটাও শুদ্ধ হইতে হবে। মুখে বলছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তো সূরা কাফিরুনে কি পড়বেন? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যে মাবুদের ইবাদত করো, আমি সেই মাবুদ মানি না। সূরা কাফিরুনটাই তো বাদ হয়ে যায় আপনি যে তরজমা করলেন, আল্লাহ ছাড়া নাকি কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার, আল্লাহ দুই প্রকার করছে। কাফেররা তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। তাহলে আবু জাহেলরা যে মাবুদের ইবাদত করে, জাহেলী সমাজের লোকেরা যেসব মাবুদের ইবাদত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনরা সেই মাবুদের ইবাদত করে না। মাবুদ দুই প্রকার হলো না? আর আপনি যে বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফালতু কথা
তর্জমা দিয়ে মুসলমান হওয়া যায় না। ওই রাম মন্দিরওয়ালা মুসলমান হওয়া যায়, রাম মাজারওয়ালা মুসলমান হওয়া যায়, প্রকৃত মুসলমান হওয়া যায় না। যেই মুসলমানদেরকে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন তুমি খালি মুমিন হও, বিজয় করে রাখার দায়িত্ব আমার, তুমি খালি মুমিন হয়ে দাও। কিন্তু আমার মুমিন হয়ে ইন্টারভিউ নিতে গেলে তো সব ফেল, সব ফেল। আপনি যে টঙ্গীর মাঠটাকে আটকাই দেন গেট, আজকে তাওহীদের উপরে ইন্টারভিউ হবে, তারপরে বের হইতে পারবে, সব ফেল। ইন্ডিয়ার হুজুর সহ ফেল। মোনাজাত করতে আসে না, এখন তো আর আসে না, দরকার নাই, এখন আমরা বেশি যোগ্য হয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে তাওহীদ বুঝতে হবে। তাওহীদের বিপরীত কি? শিরক। তো তাওহীদ হলো মূল ইসলাম। ইসলামের আমরা বলবো কি, ইসলামের হলো মূল তাওহীদ, আর এর বিপরীত হলো শিরক, তাই না? শিরক আর ইসলাম ভঙ্গের কারণগুলো হলো সব তাওহীদ ভঙ্গের কারণ। এই যে আপনারা ঝুলাই রাখছেন ঈমান বিধ্বংসী 10টি কারণ, এগুলো পড়তে হবে। আমাদের বাংলাদেশে এটা নাই, এই মসজিদে ঝুলতেছে। আর আপনি কি বলে রায়পুরের কোন মসজিদ দেখবেন এই যে ঈমান বিধ্বংসী 10টি কারণ। শুধু ঈমান না, ইসলাম বিধ্বংসী, কালেমা বিধ্বংসী, তাওহীদ বিধ্বংসী, এগুলো 10টি কারণ হলো সব এগুলো। যদিও একটা শব্দ লেখা হয়েছে ঈমান বিধ্বংসী, কিন্তু আসলে এটা ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী, কালেমা বিধ্বংসী, তাওহীদ বিধ্বংসী 10টি কারণ। দেখবেন যে গোটা বাংলাদেশের মানুষ 1999 জন কোনো না কোনো ভাবে কোনো না কোনো একটির সাথে জড়িত আছে। এমনকি মুফতি সাহেব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পীর, মুর্শিদ, হক্কানি, বন্ড সব এগুলো ঈমান বিধ্বংসী কারণের সাথে জড়িত আছে। আর কি বলবো বলেন, বিস্তারিত আপনাদের শুধু রেফারেন্স দিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন, এবং তাওহীদের বিপরীত যে বিষয়গুলো আছে এগুলো থেকে আমাদেরকে যেন পরহেজ করার, বিরত থাকার তৌফিক দান করুন। তাওহীদেরই ব্যাখ্যা হলো সালাত। তাওহীদের ব্যাখ্যা কি? তাওহীদ হবে কি দিয়ে? সালাতের মাধ্যমে তাওহীদ। একমাত্র আল্লাহর সালাত, আল্লাহর জন্য সালাত আদায় করি, একমাত্র আল্লাহর জন্য যাকাত আদায় করি, একমাত্র আল্লাহর জন্য সিয়াম পালন করি, এগুলো তাওহীদের ব্যাখ্যা। একমাত্র শব্দটা কি? তাওহীদ। একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করি, খালি তাওহীদ দাও। আল্লাহ এক, আল্লাহ এক বললে হবে না। আল্লাহ এক প্রমাণ করার জন্য 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আল্লাহ এক প্রমাণ করার জন্য গোটা রমজান মাসের সিয়াম পালন করতে হবে। আল্লাহ এক মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে সম্পদের যাকাত আদায় করতে হবে, এবং হজ পালন করতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তারা যদি হজ না করে তাহলে তারা আবার ইহুদি খ্রিস্টান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ যথাযথভাবে বুঝার এবং তাওহীদের বিপরীত জিনিসগুলো আমাদের যথাযথভাবে বুঝার এবং সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।